সৌদি প্রবাসীদের ওয়ার্ক পারমিট সংক্রান্ত জটিলতা সমাধানে আগে ৩০ জুন পর্যন্ত সময় দিয়েছিল সৌদি মানব সম্পদ ও সামাজিক উন্নয়ন মন্ত্রণালয়। তবে নতুন সিদ্ধান্তে সেই সময়সীমা বাড়িয়ে করা হয়েছে ২০২৬ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত। সংশ্লিষ্টরা বলছেন, হাজারো প্রবাসীর জন্য এটি বৈধ কর্মসংস্থানে ফিরে আসার বড় সুযোগ, বিশেষ করে যাদের ওয়ার্ক পারমিট ১২ মাসের বেশি আগে মেয়াদ উত্তীর্ণ হয়েছে বা চাকরিতে যোগদানের ৬ মাস পরও পারমিট পাননি, তারাও এখন সংশোধনের আবেদন করতে পারবেন। আজকে শেষ হওয়ার তারিখ ছিল, কিন্তু সরকার আমাদের জন্য একটা সুন্দর সুখবর দিয়েছে যে সেটা ডিসেম্বর পর্যন্ত এক্সটেন্ড করা হয়েছে, যা আমাদের জন্য অনেকটা স্বস্তির খবর। যারা পার্সোনালি আকামা বানায় নাই তাদের জন্য আকামা করার আবার সুযোগ রাখছে ডিসেম্বর পর্যন্ত। যদি সেই পর্যন্ত না বানায়, সৌদি সরকারের হয়তোবা শাস্তির কোনো ব্যবস্থা আছে, সেটা করতে পারে। নিয়োগকর্তার গাফিলতি, প্রশাসনিক জটিলতা কিংবা দালাল চক্রের প্রতারণার কারণে বহু বাংলাদেশি প্রবাসী দীর্ঘদিন ধরে বৈধ কাগজপত্রের সংকটে রয়েছেন। অনেকেই কফিল না পেয়ে কাজ হারিয়েছেন, আবার কেউ কেউ মানবেতর জীবনযাপন করছেন, এমনকি খোলা আকাশের নিচে কিংবা মসজিদের চত্বরে রাত কাটানোর ঘটনা ঘটছে। এদিকে যারা বৈধভাবে দেশে ফিরতে চান, তাদের প্রয়োজনীয় আইনি ও কনসুলার সহায়তা দিতে প্রস্তুত রয়েছে বাংলাদেশ দূতাবাস। সময়সীমার মধ্যে প্রয়োজনীয় প্রক্রিয়া সম্পন্ন করলে সর্বোচ্চ সহযোগিতা করা হবে। আপনি দ্রুত ডিসেম্বরের ৩১ তারিখের আগেই হয় ট্রান্সফার হয়ে যান অথবা বৈধভাবে দেশে চলে যান। দেশে চলে যাওয়ার জন্য যদি দূতাবাসে আসেন, যেটাকে আপনারা আউটপাস বলে থাকেন বা স্পেশাল এক্সিট প্রোগ্রাম, ইকামা এক্সপায়ারদের জন্য সেটা সেই সুবিধাটা গ্রহণ করতে পারেন। অর্থাৎ আপনি বৈধভাবে সৌদি আরবে থাকলেও বৈধভাবে থাকেন, অথবা সৌদি আরব থেকে বের হলেও বৈধভাবে বের হন। প্রবাসীদের আশা, সময়সীমা বাড়ানোর এই সিদ্ধান্তে অনেকেই আবার বৈধতার আওতায় ফিরে আসতে পারবেন। এতে কর্মসংস্থানে স্থিতিশীলতা বাড়বে, কমবে গ্রেপ্তার ও আইনি জটিলতার ঝুঁকি। আরিফুর রহমান, সময় সংবাদ, সৌদি আরব।